সারদা মার কাছে তো অনেকেই দীক্ষা টিক্ষা নিয়ে যেতেন, কিন্তু সবাই তো আর মন্ত্র জপ করতে পারতেন না। আর মাকে তো যে যা পেত, মানে এক একজন এক এক রকম। তা একজন এসে মাকে বলছে যে জপ টপ করতে পারছি না, হচ্ছে না আমার দ্বারা, মন্ত্রটা ফেরত নিন। তা মা তো হাসলো, মা হেসে বলে, ওরে মন্ত্র তো এভাবে ফেরত নেওয়া যায় না। তুই তখন মায়ের প্রচুর বড় সংসার, মানে ওরকম সংসারে আমরা থাকতে গেলে পাগল হয়ে যেতাম, সুস্থ থাকতে পারতাম না। তো মা তখন রাধু, নলিনী, মাকু, কালী মামা, মানে এক একজন ওরকম সংসারে আমার মা বলেই পেরেছেন আর কি। হ্যাঁ, এবার এই লোক তো ছাড়ার পাত্র নয়, এই বলছে না মন্ত্রটা ফেরত নিন। এরকম করতে করতে মা তো তাকে হাজারবার বোঝানোর চেষ্টা করছে, মা তাকে বারবারে বোঝাচ্ছে যে দেখ মন্ত্র ওরকম ফেরত হয় না। হ্যাঁ, আর লোকটাও ছাড়ার পাত্র নয়, না আপনি মন্ত্র ফেরত নিন। তো মা বলে আচ্ছা ঠিক আছে, অনেকবার বোঝানোর পরে যাই হোক, যখন দেখলো যে মা দেখলো যে ঠিক আছে তাহলে আমি ওকে বলি, তো সেটাকে মা বলল যে আচ্ছা বাবা, আমি মন্ত্র ফেরত নিলুম। আর যেই এই কথা বলা, তখন ভক্তটির মানে কোথা থেকে যেন চৈতন্য ফিরেছে, হুঁশ ফিরেছে। সে ভাবলো যে এতদিন তো আমি মায়ের ছত্রছায়ায়, মায়ের আঁচলের তলায় ছিলাম, আমার ইহকাল পরকাল, আমার ভালো মন্দ, আমার সব কিছু তো মা পার করে দিচ্ছিল। সে তখন বিচার করে বুঝতে পারছে যে এতক্ষণ তার কাছে মায়ের দেওয়া মন্ত্রটা ছিল, এবার মা মন্ত্রটা নিয়ে নিল। এবার মাই তো তার গুরু ছিলেন, মাই তো গুরু হয়ে তার সব কিছু রক্ষা করছিলেন। এবার মন্ত্রটাই যদি মা ফেরত নিয়ে নেয়, তাহলে তো মা তো আর তার গুরু থাকছেন না, তাহলে আর তো মা তাকে রক্ষা করবে না। তখন ভক্তটার চেতনা ফিরেছে। সে বলছে তবে কি মা আমি তাহলে রসাতলে গেলুম? আর এই কথা শুনে শারদামার মুখখানা হয়ে গেল ভার, গম্ভীর, দুঃখিত। মায়ের পুরো রূপই পাল্টে গেল। মা একেবারে গম্ভীর স্বরে, কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন যে কি, আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এইখানে যে একবার এসেছে, বিধির সাধ্যি নেই তার কোনো ক্ষতি করার। একবার যে এই চৌকাঠে এসছে, একবার যে আমার কাছে এসছে, বিধির পর্যন্ত সাধ্য নেই তার কিছু করার। আমার ওপর ভার দাও, আমার ওপর সমস্ত ভার দিয়ে নিশ্চিন্তে থাকো। হাজার হাজার কথার মধ্যে এই মায়ের একটা কথা আর কি, একটা ঘটনা, কি অপূর্ব, কি অসাধারণ কথা, মানে শুনলে পর্যন্ত ভেতর থেকে শান্তি চলে আসে। জয় তু ঠাকুর, জয় মা শারদা।